আমি যাব নাটোরের ভাইরাল মুড়ি ভর্তা খাওয়ার উদ্দেশ্যে, তাই আমি সান্তাহার চলে আসলাম। সান্তাহার জংশনটি উত্তরবঙ্গের সব থেকে বৃহৎ জংশন, অনেক সুন্দর একটি জংশন। পরে আমি ট্রেনে চড়ে নাটোরের উদ্দেশ্য রওনা দিলাম। নাটোরের স্টেশনটি অনেক সুন্দর, অনেক পরিচ্ছন্ন। নাটোর স্টেশন থেকে বের হওয়ার পথে এক ঝাঁক চড়ুই পাখি দেখে যে কারো মন জুড়ে যাবে। নাটোর স্টেশনের পাশে রয়েছে ভাইরাল নবাবী মুড়ি ভর্তার দোকান। সেখানে রয়েছে নানা প্রকার মুড়ি ভর্তার আইটেম। আমি কোয়েল ভর্তা ট্রাই করলাম। ভর্তাতে গোটা একটি কোয়েল পাখি দেওয়া হইতেছে। এই ভাইটি 30,000 টাকার সরকারি চাকরি বাদ দিয়ে নাটোর রেল স্টেশনের পাশে নবাবী মুড়ি ভর্তা বিক্রয় করতেছেন। বর্তমানে তার প্রতি মাসে 2.5 লাখ টাকার মুড়ি ভর্তা বিক্রয় হয়। রেল স্টেশনের পাশে তার মুড়ি ভর্তা খাওয়ার উদ্দেশ্যে হাজারো মানুষ প্রতিদিন ভিড় করেন। তার মুড়ি ভর্তা বানানোর ধরন অন্যান্য দোকানদারের থেকে অনেকটাই আলাদা। মুড়ি ভর্তাতে তার অনেক সিক্রেট মশলা সে যুক্ত করে, সেটা সে সবসময় গোপন রাখে। ফাইনালি আমার মুড়ি ভর্তাটি রেডি হয়েছে। এখন মুড়ি ভর্তাটি খেয়ে দেখার পালা। কোয়েল পাখির মুড়ি ভর্তা আমি জীবনে প্রথম খাইলাম। মুড়ি ভর্তাটি খেতে অসাধারণ, অনেক সুস্বাদু ছিল, অনেক ভালো ছিল। কোয়েল পাখির মুড়ি ভর্তা একটু ঝাল, কিন্তু খেতে দারুণ। আমি নাটোর এসেছি তো কাঁচাগোল্লা খাবো না, এটি কেমন কথা? তাই আমি চলে গেলাম কাঁচাগোল্লার দোকানে। কাঁচাগোল্লার স্বাদ ছিল বাহিরের হকারদের কাঁচাগোল্লার থেকে অনেক ভালো, অনেক সুস্বাদু। তো ফাইনালি আমি বাড়ি চলে আসলাম।